नमस्कार बंधुरा बेंगली जब निউজ चैनेले तुम्हारे सकलके स्वागत जानाई। तो आज आमरा आलोचना करब प्राइमारि इंटरव्यूर बेश किछु गुरुत्वपूर्ण आपडेट निये, जार मध्य प्रथमे रयेछे जे 2023 जे रेजाल्ट सेटी कबे नागाद आसते चलेछे एबं द्वितीय आमरा जानबो जे 2022 सालेर जे इंटरव्यू होवार कथा रयेछे सेई इंटरव्यूर नोटिफिकेशन कबे नागाद आसते चलेछे এবং এই দুটি বিষয়ের উপর ওবিসি মামলার কতখানি প্রভাব পড়তে চলেছে। তো তোমরা সকলেই দেখেছো যে বিভিন্ন যে নিউজ চ্যানেল এবং বিভিন্ন পত্রিকাতেও বলা হয়েছিল যে ডিসেম্বর মাসের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশন আসতে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো রকম কোনো ইন্টারভিউ নোটিশ এসে কিন্তু পৌঁছায়নি। এর একমাত্র সবচেয়ে বড় কারণ হলো এই যে ওবিসি মামলা রয়েছে, যেটি তোমরা জানো যে সুপ্রিম কোর্টে অনগোয়িং প্রসেসে যেটি রয়েছে। তো যতদিন পর্যন্ত না এই ওবিসি মামলাটি নিষ্পত্তি হচ্ছে ততদিন কিন্তু ওই যে 2023-এর যে রেজাল্ট বা 2022-এর জন্য যে ইন্টারভিউ নোটিশ কোনোটি কিন্তু আসবে না, কারণ এই দুটির পথে সবচেয়ে বড় বাধা হলো এখন ওবিসি মামলা। তো আগামী দিনে আমরা সকলেই চাই যাতে একটি হিউজ পরিমাণ ভ্যাকেন্সি অর্থাৎ 50,000 বা 40,000 যেটি দিক না কেন, যেন একটি বড় পরিমাণ ভ্যাকেন্সি পর্ষদ থেকে দেওয়া হয়, যাতে 2022-এ যতজন টেট পাস পরীক্ষার্থী রয়েছে সকলেই যাতে চাকরি পেয়ে থাকে। কিন্তু এই নিয়ে বিভিন্ন রকম আন্দোলন হলেও এর কি কোনো রকম কোনো পজিটিভ দিক কি তোমরা এখনও অবধি দেখতে পাচ্ছ? কারণ ইন্টারভিউ নোটিশ যদি না আসে তাহলে তার তো কোনো রকম কোনো পজিটিভ দিক থাকছে না। তো সেক্ষেত্রে ওবিসি মামলাটিকে আমাদের নিয়ে প্রথমেই দেখতে হবে যে এই কেসটার নিষ্পত্তি কবে হতে চলেছে, কারণ যত দ্রুত এই ওবিসি মামলার কেস নিষ্পত্তি হবে তত তাড়াতাড়ি ইন্টারভিউ নোটিশ আসবে। আর ইন্টারভিউ নোটিশ আসতে যদি দেরি হয় সেক্ষেত্রে কি হবে না, আরও বিভিন্ন রকমের যে কেসগুলি রয়েছে তখন সেই কেসগুলিও মাথা নাড়া দিয়ে উঠবে। তো NIOS DLED যারা তারা কিন্তু ইতিমধ্যেই প্রাইমারিতে যুক্ত হতে চলেছে। তো আরও যদি লেট হয় প্রসেসটি ইন্টারভিউ নোটিশ আসতে, তো সেক্ষেত্রে আরও বিভিন্ন রকম প্রবলেমের সৃষ্টি হবে এবং যে কাট অফ যে মার্ক সেটি আরও অনেকটা পরিমাণে বৃদ্ধি পাবে। তো NIOSরা প্রাইমারিতে যুক্ত হলে ঠিক কতটা পরিমাণে কাট অফ বৃদ্ধি পাবে এই নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।